হায় রে বাবা, একটা গাড়ি লাগে আমার, মেডিকেল যেতাম বা। আর কি তুই ছেলে? আমার বউ গুতা বেমার রে বা, ডাক্তারও লইয়া যেতাম। হাই রে বেটা, একটা জিনিস আমি বুঝলাম না, তুমি এখন তো আলু খালি মেডিকেল দৌড়ো করে। তুই আর কই যেতাম বা হঠাচ্ছা, ইটা কিতা মাতো তুমি? মেডিকেল মানে পয়সা আর পয়সা, গাড়ি ভাড়া লাগবে 1000, লাগবো তো। এই ডাক্তার ফিস লাগবে 700 টাকা, টেস্ট দিব আরো 3-4 হাজার। ও বাবা রে ফুতরে, যে তা লাগবে আর ইটা তো লাগাইতে হইব। কোন তা লাগে না, হুদার হানোখা গরিব রে হুতাইয়া যাব ওরা। ও বাবা রে ফুতরে, কিতা কইতাই কইলা, আমার আর তো অত সময় নাই। এই বেটা এমলা হঠাই নিয়ে আছে, কোনো চিন্তা করিস না, আমার খানায় গুই লেগে মেডিকেলের বলে এক ডাক্তার। ভালো হয়েছে রে বসা সারবো, তার ঠিকানাটা দৌ, আমি তার দিকে দেখাইলি মনে। এরকম দেখানিও লাগতো না, যাওয়াও লাগতো না, বাড়িতে বইয়া খাম হইব তোর। হ্যাঁ, আমার বাড়িতে বইয়া খাম হইব, ইটা কিতা মাতো বা? আশা হইলাম বেটা, ফোন দিয়া সমস্যার কথা কই দিব, এই মেডিসিনের কথা কই দিব, বুঝছত নি, মাঝখানে 4-5 হাজার বাঁচি যাইব। হ্যাঁ, হাসাও কইরা দিবা। দিল বাহানার বেটা, মিশা কথা হওয়ার কি দরকার লাগছে, হইলে একেবারে মাগনা নাই। মানে কিতা বা? মানে হইল গিয়া ডাক্তারে যে দিতে আসলে তার ফিস 700, তাকে 200 কম দিয়ে আমার দিলেই 500। তোমারে তুই বলি আমার নাই বেটা এবলা হুন এরে, খালি তারে যে ফোন দিয়ে ঔষধ দানি, আর আমার হরির সময় একমাত্র আল্লাহর বাস্তে। হঠাৎ রে আল্লাহ তোমার বালা করবা রে বা। আর 500 দিছি আমার লগে। ওই আর ওই যে ফিস কিন্তু নগদ দিন বিকাশও পাঠাই দিবা লাগে। ভাই ভাই মুন নালে বাতারে বাড়ি লাগে মনটা জানি লাতি যদি আতো তাকে এক গাউল পাওয়াটা সেবা মুখখান বন্ধ মাতিসটা কত বড় টাকা। আসসালামু আলাইকুম। কই মা মন্তাচ্চা ইসেংলা রংলা লইয়া কই যাইতা? সেংরা কি গুণ, আমি আমার কামে বাড়াইছি, আমার কত বড় ডাকাতি হইছে ইকান চিন্তা কর রায়নি। কি তো হইছে? আমার গাইয়ার দেখাও গু বেমার, যাইতাম আসলাম পশু হাসপাতাল লইয়া। হ্যাঁ গাই আর দেখা ই তো দেখিবা তোমার দয়ে বলত লগে। ওবা আমরার কথা কইরা না বা। অবা মেম্বার শুনো আমি কই আমরার গরু দুইটা বেমার লইয়া যাইতাম আসলাম ডাক্তর, মাঝখানো কটাই বেটাই আমার ডাক্তরি করি লাইলো। হ্যাঁ ও কিতা কস? হে আফজল কোটাই ডাক্তার হইলো কোন দিন বে? ইগু তো বাটফার বে, বুঝলাম না কোনটা। আর মাতিস না রে বাবা, আমারে উঠিয়া কইলো তার হালায়েগু ডাক্তার, হে ফোন মারি বলে ঔষধ আনাইয়া দিলাইব, ডাইরেক্ট বলে ঔষধ অ্যাকশন করি লিব। আমি ওখান বুঝিয়া টেকাও নিল আমার কাছ থেকে 500। আমি সকালে ঘুম থেকে উঠিয়া দেখি আমার দেখা আর দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ ই কিতা হুনাইলা? ওবা মন্তাচ্চা মাটি দিলাইছো নি না রইছে বাওলা? অবা মেম্বার তুমি কিটা আমরার লইয়া ফাইজলামি করাইনি? ও আমার 70,000 টাকা দেখা মরতে, আর তুই মেম্বার হইয়া লাগাইছো তো আমরার লগে পাইছিলাম। তুমি বন্ধ করো রে বা। এই তুই তো একজন শিক্ষিত মানুষ বে, অনার্স কমপ্লিট আর ও এম ফাইজলামিও কররাম। হুন তুই এত শিক্ষিত মানুষ হইয়া ই বেবাটার কথা খিলা তুই গরুরে আনিয়া আনা দেখাইয়া ডাক্তার ওষুধ খাওয়াইলি। এটা সব দোষ বাবা। কইছে কাত্তি মাইয়া ফুয়া, তুমি আর আঙ্গুল দিও না। ও মেম্বার ওখন কিতা করতাম রে বাবুত। ওবা দেখার লাগি এখন গাই গো জব করিয়ে একটু সিন্নি উন্নি করো। কিতা কস রে আফজল? হবা মেম্বার তোমার কাছটা কিলা ব্যবহার আমরা আশা করছি না। হবা আটো ব্যবহার এই তোমরা ছাগল দিয়ে আল পাইবা, ফসল তোলাও পাইবা। আমি তো বুঝলাম কোটাই মিয়ার কোনো দোষ নাই, দোষ তো তোমরা 3 জনের। কত আইলাই মেম্বার আসল জায়গা, দুষ কার গুণ কার কার উপরে বিচার করতা। ইতা তুমি মেম্বার আছো, বাদ বাকি তুমি পরে দেখবা। আগে হটাই রে বিটি আরে আও সাইনি আমার লগে। ও আচ্ছা আসলে ওরা তুমি জেলা বেগড়া তোমার ফুয়া তো এগো বানাইছলা বড় বেগড়া, কোটা ইচ্ছারে মারা যাইতা যাও উল্টা লাগাইয়া দিব না, চিনছো না তো কোটাই মিয়ারে। আম্মা ও বাবা কি ধরছে গো, বেশি বেদনা করে গো আম্মা। ও মাই তোরা আন্দাজ করবো মাই, মনে হয় গেছে গাড়ি আনা। আল্লাহ ওই সাসাবো ও নাই গাড়ি আনছো তিরে পুত। না গো, গাড়ি আনা লাগতো না, হঠাৎ সারে লইয়া আইছি। ওই আমি আইছি হঠাৎ আমার ডাক্তার হইলা কোন দিন গো? তোর বেটি, আমি ডাক্তার না, আমার হালা ডাক্তার, এটা হলো ওটা কামে দিব। এটা কি তা ফুটাই ভাই, আমার বড় সংখ্যা বেশি তো বা। আগলে যে ডাক্তার তোমরা কিছু হিসাবেও হারবো, ডাক্তারের হাতে ফোন দিব না। হঠাৎ তোমার নাতিনো সব আমার এক আশা আছে বা, ওই একটু সমস্যা করতে না। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে তো খুশির খবর বেটা। ও আম্মা আমার বেশি কষ্ট আর গো আম্মা। কিতা সমস্যা করে হো আগে কোন ফুটাই ভাই,
হ্যালো কিতা দিয়া সেই করছি গুলি গেছি বকরির মাথায় একটা খাইছি হ্যালো ডাক্তার আমি হটাই নিয়া তুমি ডাক্তার আব্দুল সামাদ ফটকরি নিবা ও হঠাচ্ছা ফট করে কি দেবা পিঠা তানু ফাদি তান ঔষধে ফটকরি খাম করে বিষয়টা বাঙ্গে খবরে বা ভালো ওষুধ দিতা ও আম্মা ইতা করিও না রেগো আমার লইয়া মেডিকেল যাও রেগো দূর রে বেটি মাতবার দে এই বেশি মাতিস না মুখ বন্ধ কর ওই বিজেপি কাজে পাঠাই দিমু আমার গাঁও এক মাতি যা ওরে বানি জোর ফুয়াল লেখা ঠিক আছে না দূর বেটা তোর মুখ বন্ধ রাখতে পার ওই দেখ সাই লাগাতে ওই ডাক্তার ফোন করে এ আমার নিজের বাতি যাও গাঁও এর আমার চলি এটা নিজের পেটর করা আমার কত বড় ডাকাতি হইছে ওবা হটাই ভাই গাড়ি নিবা ও হটাই ভাই ওবা হটাইছা হটাই ভাই ওবা ডাক দেও ওই ডাগরাম আমি বিটাত লাগি যুবকে হটাই ভাই না ও হটাই ভাই ওবা হটাইছা ও হটাইছা বাহ হ্যাঁ আব্বাই তো কানে ঘটনা কিতা তোমার বাপে তো এখানে তোমার বাপে কিতা করবেন জানো নি পারেননি ভুলভাল ঔষধ দিয়ে আমার টাকাটা মারিবা লাগতা মানুষ যেন মারছে না ওখান শুক্রিয়া আদায় করো এই উল্টা উল্টা মাত না তোর বাপ কই রুষে ডাক দে তুমি দেখলে না আমি মরা যাচ্ছি শুন মতই আজকে আমরা মানুষ মারিয়াও যাইমু হটাই কই আছে ওখান খ আজ তার বল বলাইতাম খান বল ভালো চাই আমার নি কই আসলা আমার হটাই ভাই আমার দেখা যে মাল্লা এখন কি হইতো মোরা দিতে আল্লাহ না তো মরে গেছে নি মোরার তো কথা ছিল না কথা আছিল না তোমার ভুল চিকিৎসায় মরছে ওই এখন টেকার দাম দেও খানা বেটা সে কুড়া খানো রে মূল্য কি কারণে বামনটা জানলি একজনের তদন্ত করছিল আইডি তদন্ত করমু বাদে আগেরে শুনা তোমারে মারিয়া লাশ বানাইমু মরার আগে দেখো বেটা দাম দিলাইনি কিতার দাম দিতাম হ্যাঁ ঔষধ কিলা খাওয়াইছোস ও তো গুড়ার লগে ফিকরাই মিশাই ঔষধ দিওটা খাওয়াইছুন সর্বনাশ আমার রেমলা করছে এই তোর বাপরে জিজ্ঞাসা আমি কিলা হইয়া দিছিলাম ও হটাই ভাই ইকান আবার কিতা কো খানে রে আমি খাওয়ানি নিয়ম হইয়া দিছিলাম জানি কিতা কইয়া দিছলা বা হটাইছা সা হইয়া দিছিলাম গুলা দিয়া দেখারে খাবাইতো দেখা মাইছিন আর ফিকরাই দিয়া গাইরে খাবাইতো গাই চলিং হাসাও নিবা ই হাতাও নিবা ওবা তোমার হাসাও তাই নলা কইয়া দিছলা নি ও ওলা কিতা কইয়া দিস না রে বাবা আমার পুরা মনে নাই তোর বেটা এমলা এখন মনে নাই হইলে বলে দেখা বাড়িয়া ইয়া এখন তোমরা দুষে মরল না না এটা তোমরা বুঝো দেখিবা আটো মরা গরু কোনি আরো ফালানি লাগবো আমার 70,000 টাকার দেখা ও নসিব রে আব্বা আর কত মানুষের ক্ষতি করতে এই বেটা এমলা আমি ক্ষতি করলাম কিনা লাভ করলাম তুই বুঝলি কিয়া আমার তো আইসন তো ডাক্তার দেখাইলে না হ্যাঁ সমস্যা হইলে তো হইতাই বা আমরা ফোন দি মুখাম বাটি হ্যাঁ আমার মনে শুনে খারাপ হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম জিও চেয়ারম্যান সাহেব জিও জি আইরাম আমি এটা ঝামেলার মাঝে আসলাম আচ্ছা 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 ওকে যন্ত্রণা ঘুম থেকে উঠার বাদে শান্তি নাই ও বুরান ভাই খাড়া আছাই তার লিয়া কই যাইতা ডাক্তার বাবা যাও বালা কথা বলে মাঝখান থেকে কোনো আতুরা ডাক্তার দেখাইও না কার কথা কইরা বা মেম্বার আয় রে বা বুরান ভাই গাঁৱত কিতা ডাক্তৰৰ অভাৱ আছে নিবা এখন মাইনছৰ ডাক্তৰে দিলে গৰুৰ ঔষধ গৰুৰ ডাক্তৰে দিলে মাইনছৰ ঔষধ এর লাগে কইরাম যাইরা তারে লিয়া ডাক্তরে গেছে তো দেখিয়া শুনিয়া পালা ডাক্তর দেখাই আনিও ও মেম্বার সাহেব আমি বেমান নাই বা হ্যাঁ হাসা উত্তর তো তারে তো দেখতো বেমার লাগেন না ও বুরান ভাই হে যখন বেমার নাই তারে লিয়া কই যাইতা ডাক্তার দেখাইলে বেমার বারই বাবা ও শুনো বেবারটার মাত ওয়া বালা মাইনছরে ডাক্তর দেখাইয়া কিতা বেমার বা করতে তোমার কিতা পয়সা খাউজা রুজাননি ও মেম্বার তুমি বুঝতে না যাও কি আমি বুঝতাম না মন্তাজ আলীর লগে যোগাযোগ করিও তো এমনি বুঝ যাইবা না ও আমরান ভাই কই যাবা ওই যায় ডাক্তার বাবা কি আর মুসিবত হল এই সেংরা ফুয়া মুসিবত কিতারে মই মুরব্বী অকলর মাতো হুরুতাইন দে মাতুন না ওবা বুরান ভাই বেমার কে ডাক্তার খানা লইয়া যাইতাই এ বেমার বা তার লগে ডাক্তার যাইতাম ওই তো তার কিতে হইছে বেমার কিতা তারা তো চাইতে লাগে পুরা বালা মানুষ আস্তা দিন হাত পা দয়া ঠান্ডা লাগা ইটা তো বা সুসি ভাইয়ের দোষ এক কাম করো হঠাৎ কাছে তারা লইয়া যাও কি ই কিতা বাবা হঠাইছো তা ডাক্তার নি
ভাই ফানি আনছি নেন আর দইতাম আসলাম এ ব্যাপার তুই তো ফুরা ব্যাপার রে বড় বাইরে উঠিয়া করে ফানুর বোতল আনছনি আচ্ছা রে বুড়ান ভাই তার লগে মারতে লাভ নাই তুমি তেন হটাইমিয়ার কাছে যাও হটাইমিয়া ডাক্তার না তান হালা আছে ডাক্তার বুঝছো নি বেটা করে কি জানি ফোন দিয়া তার হালারে কইব তোমার বেমার কিতা তখন তার হালায় হন্তনে তোমার কইয়া দিলে কোন কোন ঔষধ ও ঔষধ বেটা লেখিয়া দিব তুমি ফার্মেসির তো আনবা জটফট খাইবা বেমার শেষ ভালো হয়ে যাবে বুঝছো নি ওই যখন চাই তুমি ডাক্তারের কাছে যাইবা 700 টাকা বিজেট দিবা এরপরে ফেলে গাড়ি ভাড়া হলানি কষ্ট হইতা কিছু লাগে না খালি হটাইমিয়ার কাছে যাইবা তোমার রোগর কথা কইবা 1 টাকা 500 দিবা শেষ ইতা কিতা কবা আসানি তে তো গিয়া টাউনে লাভ নাই তোর কথা কান্তা শুনিয়া বড় ভালো লাগবে আছে রে ভাই হিসাবে এক কাম করো তারে লইয়া এখন যাবো হঠাৎ চার গেছে বুঝছো নি গেলে তোমার ফায়দা হইব বা ওই যখন টাউনে তুমি যাইবা ডাক্তার দেখাইবে এর মাঝে টেস্ট বেস্ট দিবে বুঝছো নি এমনি কইবা পেটো বেদনা দিলে 10,000 টাকার টেস্ট বুঝছো নি এর মাঝে কত চক্কর দেওয়া আইব সে হঠাৎ চার কাছে যাও লাভ হইব বুঝছো নি ফল পাইবা আচ্ছা তে কোটা এসে গেছে যাই কি ও যাও কি লাভ হইব যাও কি বেমার লইয়া চক্কর দিয়ে লাভ নাই বুঝছো নি টাউনে গিয়ে লাভ হইতো না যাও কি যাই যাও এটা তো একটু রুগী হয়ে দিলাম আমি আমার কত বড় উপকার করছি টাউনে দিন যাইতাম বউ লইয়া গিয়া ও আল্লাহ গো দৌড়তে 2 জোড়া জুতাও গেলা গিয়ে আরে হয়তো দেখি রুগী হেলে দিব না কটাই চার মিলে কি যাবে এমন হইছে তুই বাবা তোমার আল্লাহর দোয়াই দেবা আমার ডাক্তারখানা লইয়া যাও বাবা সে দেখিতে হইছে তো আমি আর মনে হয় বাঁচতাম না রে বাবা ই কি দেখো ই খবর তো রেখে দিয়া গেল মরার সিটি রেখে দিয়া গেল কিনা কিতিয়া রং কইর না রে বাবা মরে বাঁচাও রে বা আচ্ছা আচ্ছা খালা ওখরির মাথায় একটা ফাইস হ্যালো ফটফটি ডাক্তার সামাদ মিয়া নিবা আসসালামু আলাইকুম দুলা ভাই ভালো আছেন নি হ্যাঁ আমি ভালো আছি হইলে তোমার বাগ না মতই মিয়ার জানা আরাম নাই কইলাম না বাবা বাগনা লিয়েটা এই সময় আসেনি ঔষধের নাম হইলে বিকাশও দিলে মনে বিষ তোমার কতজন কইলাম মাঝে মাঝে মাত করতে না ওই ওই সেটা খুব বেদনা আর মোড়ামুড়ি বমি করে খুব বেশি লইয়া ইও আমি চেম্বারে যাইম বল বাবা হঠাৎ কথা বাবা ও কইলাম রে খালি মুখে দি বমি না নিচের রাস্তা পাবে বমি হয় বুঝছি আইও চপ্পারে আরে ভাই বুঝি নিলে তো নাম হইতে ঔষধের হট করি কইলাম না নাদিকা কিছু করা যাইত না হাসানি গাঁর ফার্মেসিত মিলবো নি দূর যাও আচ্ছা আচ্ছা নিয়ে দি মনে রাখি তো আসসালামু আলাইকুম পাটাইনসা ওয়ালাইকুম আসসালাম তোমরা কি দাও উঠাই ওগো তার শরীর খারাপ বা ওই লাগার তো বাক্কা হুকাই গেছে কি তো হয়েছে তার বেয়ারাম খালি গোসল করি আর মুখ হাত ধুই বান্ধি চুলার মাথুন এটা একটা ঢুক হইল নি নাকি জালতি ঘোরা তাইছোস ইলা না তো দিন 15 বার হ্যাঁ ও কিতা হুস তে তো কাপড় বলাইলে বারবার ইটাটা ইরিয়া রে বো না বা এটা কিছু নাই মনে এ কইলো তোমার হালা বলে ডাক্তার বই আচ্ছা বুঝছি টাকা বার সহ্যস নি টেকা লগে আছে বা বাবা এ যাইবা নি বা ওই ওই এর যাইবো আগে তার একটা সমাধান করিলাই আমি ডাক্তার বা গড়ে যা আমি তার লোকে মাত্র তোমার জান যে বিয়ারা আমি তো কি দাস্ত বিয়ারা দেবা খারাপ হ্যালো ওই ডাক্তার সামাদ হট করি আমার কি সর্বনষ্ট হইল গো আম্মা ও বেটি আর খান দিস না আমার ফুয়ার বুঝদা আর গেছে আর খটাই বুঝদার রয়েছে গিয়াই সর্বনাশটা করাইলো কইছো তোমায় খান দিও না আম্মা আপনি গাইলেই না গাইলে কিন্তু আমার মন ভরতো না আমার ক্ষতিপূর্ণ লাগে আমি মামলা করে দিব না গো মা এখান তার যাইও না এখানেও গেলে তো বেটি আমার ফও ফাঁসে যাব আম্মা আমার এটা বুঝে কোনো লাভ হইতো না আমি মামলা করবো আপনার ফোন নামে খোটাই নিয়ে ভাইসা আমার সর্বনাশ হয়ে গেছে ভাইসা আম্মা সব কইছো মনাই কই কেনে বেটা আমার মনে হয় এখানে তুকাই ডান দরকার আছে কই ইয়া আল্লাহ ভাইসা ভাইছেন নি আসসালামু আলাইকুম ভাইসা ও নাই তুই খাবার কিতা করলে বেটা মাইকি কি তুই যাবো আমার হরি গেছে নি রাইতা ও বেটা হঠাৎ কাছ থেকে যে ওষুধ এনে খাওয়াইছিলে ওখানে আমার বৌমার সর্বনাশ হয়ে গেছে এরে আমি তোমারে বারবার না করছিলাম ডাক্তার না দেখাই আমার ওষুধ খাওয়াইও না পাইছো নিয়ার ফল হি তুমি আহলদার মানুষ হইয়া কখন কিতা করলা ও মাইকি কিতা বাতর গো সবে আমি কোনটা বুঝলাম না শুনো বাইদি তুই যে ওষুধ এনে খাওয়াইছিস বেটা
তখন বোর সাইড মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে ওই রে আমার টাকা দিয়ে গেল নি ও মাইজি গো কিটা হইলো এখন খান রাখেনি হি নাটক আমার সামনে নানি বারবার কইছে আমার ঔষধ বুঝিয়ে খাও এখন খান দিয়ে কোনো লাভ হইতো না আমি কোনটা জানি না আমার কি সর্বনাশটা করলাই তুমি মজায় যাও রে দর্শি পোকা ভালো কিটা হইলো তোর কাছে মাইজি গো মুখ যা কোনো ঠিক আছে ও যাইলা আমি হটাইলে তোরা দুদিন গো মাইজি তোমার মনে যাই না তাইলে মনে করি হটাইলে তো কুলই গেছে দুদিন নাই হটাইলে দিক লাগে যাইবা এখন বড় বড় মাথার মুখে দি কইলা আমি বারবার কইছি বুঝিয়াও আমার সর্বনাশ করি আমার খালি খাইতাছি না আদেরির বুয়াই কিতা অন্তাচ্ছা এই বাপুয়া তিনজন দেখি ফেস কুন্তা মারিয়া বড় স্পিরিটে হই গেছলা 70,000 পালাই আইলাম রে কুত ই কিতা মাতবা 70,000 ফালাই আইছো ঘটনা কিতা ও বেটা দেখা বাপু 3 বাজে নিয়া বন্ধ পালাই আই ও শুনো তার মাথা গেছে কি গরু মরছে নি তার মাথা গেছে তা তুই মাত ও আচ্ছা ও বা মোরা গরু কিতা ফালাই আইছো নি ওই রে ভূত 72 ঘন্টা ঘরে রাখছি বুঝছো নি মুকামে একজোড়া বাতি দিয়ে আইছি কই আল্লাহ নি গইবি তুলিলেন কিন্তু গন ছুটি গেছে ও পালাই আইছি বাপুর 3 ভাইয়ে ও শুনো বেটার মাত তুই জব করে খাইলি তা আসলাইনি সব দোষ তোমার তুমি বুঝলাই না তো বেটারে বারবার জিকাইলে না বাবা ভূত ভাই হইলাম 3 জন কিলা ও ইনোর মাঝে কিবা আবার দাড়িকো মাছে আচ্ছা রে বাবু 70,000 টাকা পালাই আইছি মাথাও তা ঠিক নাই বাদ দিলে আর তুই কেন করিস না ও আফজল দে কিতা কইলাও ও ভূত হিকান তো আমারে কইয়া দিছে করি আমার মনর না খালি ঔষধের নাম কইয়া দিছে হিকান কিন্তু আবার মেমোরি সেই আছে ও অন্তাচ্ছা ও তো সময় তো খালি হুন্ডাও রে বা ও আফজল খালি ইবা হিবা হোকান ওখান এটা কিতা আমার তো বুঝাই রাখো আমিও তো এখন মেম্বার মানুষ ও তোর আবার কি তুই হিসেবে ও মেম্বার আমি মনে হয় টাকা দিয়ে গেছে মেম্বার বাত্তি ফিউজ মেম্বার সাইড মারছে কি তো হইছে আমারে বুঝাই রাখো বাবা হ্যাঁ কিন্তু তার আবার কি তুই দেখ তারে নি ও মরকে ধরছে ওই বদ্দাচ্ছা ঠিক কথা কইছো এই কটাই ঔষধ খাওয়াইছি তার পন্ডিত ফড়িয়া আমি নিয়ার বউরে ঔষধ খাওয়াইছিলাম খাওয়ানির পরে আমার বউর চাইবা চেষ্টা কিতা কইতা ওয়াজিন দা বুড়িয়া দেতাও যায় না রে বাবা বুকুন দাগ থেকে আগুন জ্বলে রে ভূত ও বতাই রে এই কটাই লাগি তুমি রে বাবা আল্লাহর বাড়ি গেছো কি ওখান খানতে কেনে আগে তো কইছিলাম শুনছস না যে চিটকারি করছস বুঝাইছে তো শরীরে কোনটা লাগে না আর এখন আল্লাহরে ডাকছ নে আর বতাইরে ডাকছ নে কিতাবা বন্তাচ্ছা তুমি কোনটা কও তারে ওই আমি আরো তারে তুকাইরাম ডেকাটা পালাই আইছি খালখান নিয়া বেচলে 400 টাকা পাইলো নে বাজারও ওখান থেকে তুইও রুগী তুমি আর বন্তাচ্ছা সকলতার মাঝে গিলফি করো তার সিচুয়েশন কতটা খারাপ হে নিজে বুঝে তুমি তারে কইরা সামলা নিয়া ব্যস্ত আব্বা তোমার মুখ কান বন্ধ করবাই নি ওরে বুঝাইতাম কি ও মেম্বার আমার ওটা বুনিয়া মনাই জায়গা যায় একবারে ভিট হয়ে গেল দেখো যায় না আছে নি ও নাই কে ইগুর আবার কি তুই লবে এই মন্তাজ কোন সমতনে মাত্রা না মন্তাজ আমার বতাই গেছে কি আল্লাহর বাড়ি দুনিয়া গেছে না বতাই এই গোটাই ঔষধ খাইয়া আর তুই উঠিয়া কই আমি সামরা বেস্তাম এই তোরে বাংলাতে গাল দিলে না বাংলাতে গাল দিতাম না তোর ইংলিশে গাল দিব রাবিশ ইডিয়েট লংসেস বাস্টার্ড ও না আমার 70,000 ভালো আইছি মে মনাই একটু স্টপ যাও আমি দেখিয়া দিলাম তুমি রেবা তার এখানটা কোন বিবেকে হইলাই মেম্বার দেড় পয়সা খালাইর ভুয়া মন্তাজের লগে তুমি কিতা বিচার দেখিয়া দিতা আগে তুমি কোটাইর বিচার করিয়া দেও আমার বতাই মারি লাইছে তুই আস্তে মাত তুই কি তাইটার বিচার চাস না নি ইয়াল মেকুরের কিতা বিচার চাইতাম ভাই আমি তো কোটাইর বিচার চাই আওখান কইছিস আওতা তিনকু বেগড়া আচ্ছা ঠিক আছে চল খটাই ওখানে আমি দেখিয়া দিলাম তোরে ও মেম্বার বড় সুযোগ কে নানি এমন যাতা মাল্লাই মন্তা জালির অপমান এটা অপমান মানিয়া নিরাম না আমার যেহেতু 70,000 টাকা লস নাইলে তোমার তানোর ইটা কথার জবাব নানি মন্তা জালিয়ে জায়গা দিয়া গেল লাগিও না যে তুরে বুঝ বাবার হাত তো লাতি লগে আইও যাই আরে বা তোমার খাইছলতে হইছে দূর বেটা হ ও মেম্বার
খান দিস না চল আমার লগে এখন কোটাই ইয়া কারণ ইগো অতিরিক্ত করি যা হাত দিলাম চেক মারি উঠছে ওটা চেক করো বা বাবানি কিছু হইতা নি তুমি আমার বোনের সর্বনাশ করলে কেন হ্যাঁ ই কিতা হসুটা তুই খেয়ে বাবা তোরেও আমি সিনিয়র না তোর বোনটা আমি চিনি মুখিয়া আমি মুকিব বা মুকিব বিশ্বাস করো রে বাবা এরে শুনো আমি তোমার বোনের কোনো সর্বনাশ করছি না তুমি না করলেও বনি ইকু নামলোর কথা হই যায় কলেজ লাইফ না ওয়াদ্রাকুর কথা হই যায় এরে শুনো কোটাই মিয়ার চরিত্র তো অত নষ্ট হয়েছে না রে বা আমি মনে হয় সম্বন্ধিক বা ও আচ্ছা 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 তা তুমি মনে হয় বউর কথা হই যায় নাই নি ওই ওই আচ্ছা হোসাই কি হয়েছে বাচ্চা খাল্লাস হয়ে গেছ নি না বা ডিসমিস হয়ে গেছে দইটা কি আল্লাহ হায়াত দুক ও বা বাচ্চা নষ্ট হয়ে গেছে গা বুঝো না নি ইন্না লিল্লাহি কি দেখো হাসাউনি খে নষ্ট করলো তুমি বা তোমার ভুল ওষুধে অসম্ভব আমি কই ওষুধ দিলাম আন্তাজি আর মাত মাত্র তুমি মতো ফোন দিয়া ওষুধ আনাইছো ওই এখান তুই উপকার করলাম ইনো আমার দুশো খানি এনি দূর পুলিশে তো বাইর করবা কিতা পুলিশে তুই কেবা করো এ মুকি মুকি হাই রে হাই কোটাই না কিতা বেশি পড়ে গেল আমি আচ্ছা ওয়েন বাস দাঁড়ান তো আইসা মাথা বাড়ি উঠো রে বা ডাক দে ডাক দে ও করে চা তুমি ডাক দাও ও হড়াইছা হইলো মেম্বার এই তোর বাপ কই হ্যাঁ হড়াইছা কই হ্যাঁ এ বিজাংরা কোটাই বুয়া এ মারাইদা তোর বাপর কথা বিশ্বাস করি আমার বউরে নিয়ে আমি ঔষধ খাওয়াইতাম তখন বাড়ির সাথে কি আমার ঔষধ খাইতে আমার বউর বোতাই নাই এখন আমার মারতে দিবে না তুই চিল্লাইবে মারতো হ্যাঁ খার দুঃখে তো ওই তো আমি মরার পথের যাত্রী বেটাই আমারই ডাক্তার দেখায় না ও ফোন করি আনায় ঔষধ তার কোন বাপের কাছ নেই হ্যাঁ এ মতই বাপ নাই এন তোর মার ভাই তোর মামু দুদিন পাইতাম রে বেটা ঘটনাতে উল্টা লাগে রে ওই দেখ আগুর অবস্থা আগুরে খাওয়াইতে আগুর তো দেখা খমর মোর ফেলাই দিছে হ্যাঁ আরে মেম্বার হাঁটি এক কথা কইছ ও নাই হয়তো আমার তো নাই বুঝছো না তো নাই জ্বর আমার পরে গেছে পারি না রে ভাই চাই খাইকের জায়গা আইছি 20 খাইকে হ্যাঁ জানেওলা করবো মেম্বার কিতা যে হরতা বুঝনি তোর বাপ কই ডাবে ও আর কিছু নাই নাই কিতা নাই রে আমার তো নাই এরা কইতে নাই না দিলি কিতা বাবুরান ভাই খাটি খাইলাইছো না কিতা খটাইর গাতো বাবা কইছিলাম রে ভাই গাত জায়গা দিছো না ও নাই তুমি কোনটা খাও তান রে মেম্বার আমি কিতা আর কইতাম দুশ্মনের বুয়া আমার কান্দে চাইও বা আমার নাই তো নাই জ্বর রে নাই আচ্ছা বুরান ভাই কিতা কে চলছাই আমারে ফোন দিয়ে ঔষধ আনাইয়া দিছেন প্যারাসিটামল আর গ্যাস্ট্রিকর 500 টাকা নিচে রে বা তোমরা তোর ভালো হইছে আমার 4টা মাস গেছে আমার বোতাই গেছে কি ওই বেটা আস্তে মত ইটা সরম 8 আর 4 মাস জপরে এই বিষয় বন্ধ কর আমি কোটা ইচ্ছা লগে মাতিবে বুঝি ঘটনা কিতা নাই জান রে দূরে রাখো এক কাম কর বউরে নেওয়ালা ডাক্তার দেখা বেটা আশা করিস এ না বাহুন ইনো বে লাভ নাই বেটা যখন বাড়িত না বেটারে ব্যবস্থা করে মিলাইয়া দিম না আচ্ছা আমি বাড়াবে তুমি তানি কেন খারাপ চেহারা দেখলা যাও বাইরে वाला ডাক্তার দেখাও যাও আটে যাও সেটা ও নাই আমার বুঝি আর নাই রে তো নাই দিন তো আসছে গো নাই খবর কি তোমার নাই রে নাই ওই বাগলাম আমি মুতাল চুকাই জাগা মতো গিয়া মুতবাই নে আর গাউটা নাফাক বানাইও না খেলে কিতা করবে বিদেশ হাঁটাই দিবেন না কিতা হটাই যে বিদেশ নাই জেলখানাত যাবজ্জীবন ই কিতা খুঁজবে দেখা বাচ্চা একটা কিনে লইব না আমি নাইবা মনাইয়ে মামলা দিব তুমি তো ফাঁসি গেছো বুঝদারি করাত গিয়া ওই রে ভাই 500 টাকায় দুবার তুলিলা আমার তাহলে
বাসার কোনো পথ নাই এক পথ আছে করে ভাই জলদি তোর টাকা 100 দিব নে ভাই তেরে শুনো এক কাম করো বালা কোনটা খাইয়া মরি যাও তোর গেলাম খানো ওগুলা যুক্তি চন্দি বাসার একটা যুক্তি দে রে বা লাভ নাই তো মনাইয়ে পাইলে তোমারে পয়লা কুটিব এর বাদে গল্ফি লাগাইয়া নানি টানাত নিব সুজা হাসানি এরে গলফি লাগাইলে মনে হয় ইজ্জতে নিব কেউ দেখতো না শুনা মাই গল্ফি মানে গলাত রশি লাগাইয়া টানি টানি নিব ওটা খাচ্ছি রে ও খোদার খালি শুন লাড়ির বাকল তো কেরকম তুলি লিব তোমার রাস্তা গার সামরা তুললেও কম হইব বা ও মন্তা জানি ও ভাই ও ফ্রেন্ড এতটা সাহস দে রে আমার কটাই ভাই একটা কথা কই রাগ করিও না না রাগ করতাম না হইলে হাসাও রাগ করতাই না তুই এই কিতা রাগ করতাম না হইলে তোমার একটা সর মারতাম জানে ও ইটা কিতা হইলে আমার 70,000 টাকার দেখা মারছো বুঝছো নি ও বাকি সাক্ষী প্রমাণ নাই যাই আর কি ও মন্তা জানি ও মন্তা হাই রে হাই ওনে কিতা হইতা এক কাম করি বাড়ি বে যাই ফুয়া লইয়া বাগাল ও বেটি আর খান দিস না গো মাই আর কত খান্তা খান্তে খান্তে মুখ তো আলোই গেছে গিয়া আপনি বলে আমি খামতাম না আমার বাচ্চা গেছে আমি বুঝলাম আমার কি লাগে ভাইজি কিতা কর আইসো নি রে বাবা বো ও তোর আল্লাহর ভাইসা না বইটির গাল খান দিস না নসিব নাই রে বাবা নাই কেসে কি তুমি একটা সাউন্ড হবে না আমার লাগে না খুললাম একটা মাপ পাবই না কইছে রে গো এটা সব আল্লাহর বাদ দিলা আরে রে আল্লাহরে দোষ পায় না তোমার নাই হুশ আর তুমি আল্লাহরে দোষায় নিজের রাতে তুমি দিন আমার বাচ্চাটারে মারছো আরে স্বপ্ন কিন্তু আমি কম দেখছি তুমি মা হই ভাই আমি বাবা হইব বতাই বড় হইব বতে গাড়ি চালাইব আমরা বইয়া বইয়া দেব হঠাৎ মাত তুলিয়া কি ভুল করলাম জীবনে শোনো আমার এটা কাহিনী শোনায় কোনো লাভ হইতো না আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার আর সংসার করতাম না আমি আমার বাপর বাড়ি যাই মুগি ইয়া আল্লাহ এই কি তাগজ কসমি তুই যাইতে কি সামান্য একটা ভুল করেছি মাফ করা যায় না নেই কিনা সামান্য ভুল শোনো একটা সামান্য ভুল না তুমি আমার স্বপ্ন ভাঙে তছনছ করছো আমি আমার আব্বারে ফোন দিছি আব্বা আইলেও আমি যাই মুগি তোমার লগে আমি আর সংসার করতাম না যাওরে দুঃখ কখন তো জানে ওর কোটাইরে কিতা যে করতাম এই হুন বাড়িতে গেছি পাইছি না যদি ফাইলতাম বিজাঙ্গার বাচ্চারা জানে মারি ফেলাইলা বলে শোনো তুমি মারো না খাটো এটা তোমার ব্যক্তিগত বিষয় আমি আমার আব্বার বাসাইলাম আব্বা আইলেও আমি বাড়ি যাই তুমি তোমার কোটাই হলেও সংসার করো আমি নাই তোমার লোকে এলা তাই বেটা মানে বেটা করে এগুলা সংসার করবো ও মন পাচ্ছে তুমি তারা কোনো লোন নাই মনে আজকে কি বাদ দেব ওটা হাই রে হাই কিলা গেলা রে দুনিয়া ধরিয়া গেলা ভাই এটা কি শুরু করছো এই সত্যি রে ভাই আমারে বেশি আগাই দেয় দেবা ডাক্তার আইছো নি তুমি চলি হে ডাক্তার তো কোটাই মিয়া আচ্ছা তুই মাতিস না আমি মাত্রা তোমরা দেখি সব কিতা বিষয় তোমার দুয়াই দিয়া রে ভাই গাঁর মানুষের নানি ডাক্তারিত লাগছিল তোমার দুলা ভাই আজ আমি সব জানলাম আমি কা তাইনের সপ্তাহ হইছি কিতা কোটাইছা আমার তো সর্বনাশ করলাই এখন আনামাতি বলিস কেন আমি খালি তোমরা সর্বনাশ করছি না রে আমি আমার নিজের সর্বনাশ করেছি কি তো হয়েছে তোমার আমার রুয়া মতোই আর দুনিয়ায় নাই রে কোটাইছা এটা কিতা হবা 2টা পয়সা পাইতে গিয়া গেলা তোমরা সর্বনাশ করছি ওলা 2টা পয়সা বাঁচাইতে গিয়া আমার রুয়া মতোই যাবে বাড়ি নাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও তুমি কি তা করছো ওই রে ভাই ছিলে আমার রুয়াকে পিঠা চিকিৎসা করলো আমি বাবুই আমার রুয়াকে বাঁচাইতে পারলাম না হে বাপ তুমি তো একটা অমানুষ তুই ঠিকও হয়েছিস রে বাবা আমি মানুষ নাই আমি আসলে একটা মানুষ আমি অনেক ক্ষতি করছি তোমরা আমারে মাফ করেছিলে দোষ তোমার একলা নাই কোটাই দোষ আমরারও আছে আমরা এখানে ডাক্তার না দেখাইয়া তোমার ইমাম মানলাম যোগ্যতা না জানিয়ে হিরো অনুসরণ করলে কস্তা নিজের আর চাইলে না